নমস্কার বন্ধুরা, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাংলা স্বরবর্ণতে অ থেকে ও কিভাবে লিখব সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাচ্চারা ইংরাজিতে এ থেকে জেড যতটা সহজে লিখতে পারে, বাংলাটা লিখতে গেলে ওদের একটুখানি কষ্টই হয়। তাই আজকে কিভাবে সহজে তারা বাংলাটা লিখতে পারবে সেই সহজ পদ্ধতিটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। সে লেখা স্টার্ট করার আগে আমরা কিছু প্যাটার্ন ফলো করি, তেমনি বাংলাতেও আমাদের বেশ কিছু প্যাটার্ন যদি আমরা ফলো করে চলি তাহলে লেখাটা অনেক বেশি সহজ হয়ে যায় বাচ্চাদের কাছে। আমরা স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন বা কার্ভ এগুলো সবই শিখে এসেছি। এখানে দেখো আমি কতগুলো প্যাটার্নের ছবি দিয়েছি, সেই প্যাটার্নগুলো ওরা আগেও করে এসছে, আর কিছু নতুন প্যাটার্ন আছে সেগুলো তোমরা ওদের আগে শিখিও, তারপরে অওয়াক লেখাটা আরম্ভ করো। দেখো এরকমভাবে সোজা একটা করে লাইন, একটু বেঁকানো, এটা এরকম জাতীয় যে গ্রেটার দ্যান বা লেস দ্যানের যেরকম লাইন, গ্রেটার দ্যান লেস দ্যানের লাইন, বা এটা আকারের একটা চিহ্ন, এটা উল্টো ইউ এর মতো করে বাচ্চাদের শেখাতে পারো। এটা আগে ওরা শিখে এসেছে। এর একটা প্যাটার্ন যেটা করলে এ কার ওই কারটা লিখতে তাদের সুবিধা হবে, আর এই একটা প্যাটার্ন। এই প্যাটার্নগুলো তোমরা আগে বাচ্চাদের ভালো করে শিখিয়ে নাও। এই ওদের অ আ হ্রস্বই দীর্ঘইকার লেখাতে যাওয়ার আগে প্যাটার্নগুলো বারবার ফলো করিও, বারবার খাতায় লিখতে দিও, ডট দিয়ে দিও। তোমরা যেমন আমরা ইংলিশে করে থাকি ডট দিয়ে দেবে, তারপর ওদের সেটাকে প্র্যাকটিস করতে বলবে। বিশেষ করে আমি যেভাবে লেখাচ্ছি অ থেকে ও দেখাবো তোমাদের, সেইভাবে তোমরা ছোট ছোট প্যাটার্ন, আমি প্যাটার্ন ওয়াইজ ভাগ করে ওদের লেখাটা শেখাচ্ছি। তোমরা কিন্তু সেরকম প্যাটার্ন ছোট ছোট করে এঁকে ওদের আগে এক একটা জিনিস বুঝিয়ে দাও, তারপর সেভাবে সেই প্যাটার্নটা ফলো করে এক একটা স্টেপ বাই স্টেপ তোমরা অক্ষরগুলোর সাথে ওদের পরিচয় ঘটিও। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আগে এই প্যাটার্নটা তোমরা দেখে নাও ভালো করে, এরপর আমি অ থেকে ও কিভাবে প্যাটার্ন ওয়াইজ লিখব সেটা তোমাদের সামনে এনে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এক একটা করে স্বরবর্ণ এখানে লিখেছি। আমি প্রথমে লিখেছি অ, ঠিক আছে? তাহলে অটা যদি আমরা প্রথমেই বাচ্চাদের একটা গোল করে এরকম করে তুলে তারপরে ওপর দিকে তুলে দিলাম, তারপরে এখান থেকে একটা ছোট ওয়ান নামিয়ে ওপরে ওঠালাম, এটা না করে যদি আমি ভাগ করে দিই, এই প্যাটার্ন ওয়াইজ যদি তোমরা ভাগ করে বাচ্চাদের শেখাও, তাহলে দেখো ওরা খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে যাবে। আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে এই প্যাটার্নটাই ফলো করার চেষ্টা করেছি ওরা তাড়াতাড়ি এই জিনিসটা শিখে নেয়, ওরা শিখেওছে খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি। দেখো আমরা যখন অ্যালফাবেট পড়িয়েছি তখন আমরা ছোট্ট করে সার্কেলও এঁকেছি। এখানে ওদের ছোট্ট সার্কেল প্রথমে আঁকতে বলবে, তারপর সার্কেল থেকে একটা কার্ভের মতো বার করতে বলবে, তারপর সেখান থেকে সেই কার্ভটাকে হালকা করে ওপর দিকে তুলে দিতে বলবে। আর এখানে আমরা 2 লাইনের ইউজ করব, সেটাও ওদের অবশ্যই বলে দেবে, কেননা আমরা যখন ইংলিশে করেছি 4 লাইন ইউজ করে এঁকেছি, সব কিছু প্যাটার্নগুলো ওখানে পুট করেছি, বা ABCD সব ওখানে পুট করেছি। এখানে ওরা 2 লাইনের মধ্যেই এই লেখাটা যে লিখবে সেটা কিন্তু ওদের অবশ্যই বলে দিও, কেননা যখন ওরা ইংলিশে লিখতে আরম্ভ করেছিল, প্রথমে যে লেখাটা আরম্ভ করেছে সেখানে ওরা 4 লাইন ইউজ করেছে, যেমন স্কুলে সাধারণত 4 লাইন ইউজ করা হয়ে থাকে। তাই এই 4 লাইন আর 2 লাইনের কনসেপ্টটা আগে কিন্তু ওদের সামনে ভালো করে ফুটিয়ে তুলবে, বুঝিয়ে দিও ওদের, তারপরে তোমরা লেখাটা আরম্ভ করো। তারপরে এই যে 3-এর মতো যেটা আমরা লিখলাম, যেটা কার্ভ লাইনটাকে মেনটেন করে ওপরে তুলে হালকা করে এর পেট থেকে একটা ছোট্ট ড্যাশের মতো নিচের দিকে নামালাম, তারপর সেটা সোজা আকার করে ওপর দিকে 1 করে তুলে দিলাম। এই জিনিসটা যদি ওদের বারবার ধরে তুমি শেখাও, তাহলে দেখবে ওদের খুব তাড়াতাড়ি বাকিগুলো শিখতে আস্তে আস্তে শিখে যাবে। এই প্যাটার্নটা মোটামুটি এই 0, 3-এর মতো বা 2-এর মতো এই জিনিসটাই অনেকগুলো জায়গায় রয়েছে। এই একটা জিনিস যদি ওরা মোটামুটি শিখে যায়, তাহলে দেখবে বাকিগুলো ওরা অনেক তাড়াতাড়ি শিখে যাবে। তাহলে আমি একটা কথা তোমাদের বলি, একই দিনে তোমরা একসঙ্গে সব কটা কিন্তু শেখাতে যেও না, অল্প অল্প করে। আজকে যদি তুমি অ শেখাও, তাহলে আজকে ভালোভাবে 2 দিন ধরে অ শেখালে, তারপরে আরও 2 দিন ধরে আ শেখালে, অথবা তুমি অ আর আটাই ভালো করে সপ্তাহ 2-1 শেখালে, তারপর হ্রস্বইকার দীর্ঘইকারটা শেখালে, এভাবে করলে দেখবে ওরা ভালোভাবে জিনিসটাকে শিখে যেতে পারবে। একসঙ্গে সব কিছু মাথার মধ্যে চাপিয়ে দিলে নতুন তো ওদের একটু অসুবিধে হয়ে থাকে। বেশ, আমি এবার যাচ্ছি আয়ের দিকে।
একই জিনিস, ঠিক অয়ের মতোই আমি আনলাম। ওরা যখনই অটা শিখে যাবে তখন আটা করতে ওদের আর অসুবিধা হবে না, খালি ওদের নতুন কি অ্যাড করতে বলবে, একটা একটা ওয়ান, জাস্ট একটা স্ট্যান্ডিং লাইন অ্যাড করে দিতে বলবে। তাহলে দেখো তুমি তখন বলে দিলে যে ঠিক। আর হ্যাঁ, মাথায় যে স্লিপিং লাইনটা, এই স্লিপিং লাইনটা কিন্তু অবশ্যই ওদের শেখাবে। স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, তারপরে সার্কেল অ্যান্ড তারপরে কার্ভ, এই জিনিসটা দিয়ে অ আর আটা যে হচ্ছে সেটা আগে ওদের বুঝিয়ে দেবে। তাহলে আমি এই কারণে তোমাদের প্যাটার্নটা ইউজ করতে বলছি। প্যাটার্ন যত ইউজ করবে ততই বাচ্চারা তাড়াতাড়ি প্যাটার্নটা বুঝে এই লেখাগুলো লিখতে পারবে। তাহলে এখানে আমি ঠিক অই লিখলাম, অয়ের পাশে আমি স্লিপিং লাইনটা একটু বাড়িয়ে তারপরে একটা স্ট্যান্ডিং লাইন এঁকে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি আ। নেক্সট আমরা করছি হর্ষই। হর্ষইতেও দেখো তোমরা, আমি সার্কেল করলাম, সার্কেল করে এটাকে কার্ভ করলাম, কার্ভটাকে এবারে আমি কি করলাম, একটু বাইরের দিকে বার করে দিলাম। করে দেওয়ার পরে এখানে নতুন কি অ্যাড করলাম, একটা এসের মতো ল্যাজ উপরে তুলে দিলাম। এখানে এটা এস, এই জিনিসটাকে ওদের এসের মতো বোঝাবে, কারণ ওরা এস শিখে এসেছে। তাহলে এরকমভাবে একটা মাত্রা দিয়ে তার উপরটা এস লিখলাম। তাহলে কি হলো, পুরোটাই কি হলো, আমি একটা স্লিপিং লাইন শোয়ালাম, তারপরে একটা সার্কেল করে কার্ভটা বাইরের দিকে পা বার করে দিয়ে মাথার উপরে একটা এসের মতো ল্যাজ করে দিলাম। তাহলে কি তৈরি হয়ে গেল, হর্ষই। এরপর দীর্ঘইকারটা বাচ্চাদের করতে একটু কষ্ট হয়, তো তাহলেও এটা তো করতে লাগে। তাহলেও দেখো এদের এই রকম মানে দুইয়ের প্যাটার্ন দিয়ে আরম্ভ করো। খালি এখানে ওদের বলো যে যে কার্ভ লাইনটা আমরা উপরে তুলছিলাম অয়ের মতো করে, সেইটাকে আমি পুরোটা না তুলে হাফ তুললাম, বাকিটা আমি আর এখানেই রেখে দিলাম। তারপরে আমি কি করলাম, ওখান থেকে একটা লাইন বার করে ওপর দিকে নিয়ে গেলাম। দেখো এখানে একটা লাইন বার করে ওপর দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওটাকে ঘুরিয়ে আর একটা কার্ভ করে দিলাম। আমি আমার বাচ্চাকে দেখো একটা জিনিস শিখিয়েছিলাম, যে এই জিনিসটা ওপরে তোলা পর্যন্ত করার পর আমি এখান থেকে বলেছিলাম একটা সি করে দাও, ছোট্ট সি, মানে বোঝার সুবিধার জন্য। এখানে কার্ভ করেও বোঝাতে পারো, বা তারা যদি আরও ভালোভাবে বোঝাতে গেলে, মজা করে বোঝাতে গেলে একটা সি বলে দিলেও ওরা বেশ মজা করে এটা মনে রাখতে পারবে। আর তারপরে ওপর থেকে একটা এসের মতো ল্যাচ করে দিলাম, তাহলেই হয়ে গেল হর্ষউকার। হর্ষউকারে প্রথমে আমি একটা ওয়ান নামালাম, ঠিক আছে, স্ট্যান্ডিং লাইন। তারপরে স্ট্যান্ডিং লাইন থেকে একটা ছোট্ট লাইন আমরা ওপর দিকে তুললাম, ঠিক আছে। তারপরে সেইখান থেকে আবার আমরা কি করলাম, অয়ের মতো বা আর একটা কার্ভ বার করে সেটা অয়ের মতো করে তুলে দিলাম, কারণ আমরা এখানে অলরেডি অটা দেখে এসেছি। তাহলে এইরকমভাবে একটা ওয়ান করে ছোট্ট ড্যাশ ওপরে তুলে, বাট এই ওয়ানটাকে আরটা ওপর দিকে তুলে তারপরে আমি একটা অয়ের মতো এরকম বা কার্ভ লাইন বানাবার পরে এই একই রকম ওপর থেকে এস করলাম। তাহলে তাহলে আমি স্লিপিং লাইন করলাম, স্ট্যান্ডিং লাইন দুরকম করে, তারপরে আমি এরমভাবে ঘুরিয়ে অয়ের মতো ঘুরিয়ে ওপর থেকে একটা এসের মতো ল্যাজ বার করে দিলাম। একই জিনিস দীর্ঘতে খালি বলবে যে এখানে আর একটা ল্যাজও বার করতে, মানে আর একটা তার হাফ এখান থেকে বার হবে। এখান থেকে যে বেরোলো অয়ের পাটা, সেইখান থেকে আর একটা ছোট্ট পা অয়েরও বেরিয়ে গেল। দেখবে এইরকমভাবে যদি তোমরা পড়াও তাহলে ওদের বেশ মজা হবে, তাহলে ভালো লাগবে এবং মনেও রাখতে পারবে ওরা ব্যাপারটাকে। দেখো বন্ধুরা, একটু খটোমটো বিষয়, যেটা আমার বাচ্চার তো খুব ঝামেলা হয়, রিকাল লিখতে গিয়ে তো ভীষণ অস্বস্তিতে পড়ে ওরা। তা দেখো আমি এইভাবে যে রিকার যখন ওদের লেখাতে শিখিয়েছিলাম, এটা কিছুতেই আর আমি ওদের মানে আনতে পারছিলাম না হাতের গ্রিপের মধ্যে। তো আমি তোমাদের বোঝার মানে সুবিধার জন্য বোঝাচ্ছি, তোমরা অবশ্যই এটাই প্র্যাকটিস করে, যেটা স্কুলের বইতে শেখাবে বা স্কুল অবশ্যই বলে শেখাবে। আমি একটা করেছিলাম যে প্রথমে একটা ছোট্ট ডাবলু করে দিয়েছিলাম, এখান থেকে একটা বয়ের মতো করে, তারপরে যেমন অয়ের মতো পা নিচে বার করে উপরে তুললাম সেরকম শিখিয়ে দিয়েছিলাম। তো আমি একটা গল্পের মতো করে ওদের বোঝাতাম বা করাতাম, যাতে করে ওদের মাথায় থাকে জিনিসটা। তো দেখো এই প্যাটার্নটা আমি আগে শিখিয়েছি, এইরকম প্যাটার্ন। তারপরে সেখান থেকে এটা ওয়ান নামিয়ে ওয়ানটাকে ওপর থেকে নিচ প্যাটার্নে অ্যাড করলাম। আর এবারে অয়ের মতো একটা পেট থেকে যেটা বেরোবে, নিচে ছোট্ট একটা লাইন নামিয়ে আবার ওপরে তোলা। আর এইখানে আমি কি করলাম, একটা ইয়ের মতো করে তারপরে ওখান থেকে একটা ভি এর হাফ করলাম। এরমভাবে দেখিয়েছি আমি জিনিসটা, দেখো তোমরা এরমভাবেও করাতে পারো বাচ্চাদের। আমি যেহেতু এটা ধরতে পারছিল না, তাই আমি ডাবলুর মতো করে ওদের শিখিয়েছি। তোমরা এভাবেই শিখিও, ই করে ছোট্ট একটা ই,
স্মল লেটার ই, তারপরে একটা ছোট্ট ড্যাশ নিচে নামিয়ে ওখান থেকে এই বয়ের মতোটা বা এই জিনিসটা এঁকে এই প্যাটার্নটাকে করব, 1 করে যোগ করব, তারপরে অয়ের মতো। এরপর এলো লিকার। লিকারে এরকম একটা ছোট্ট সার্কেল করলাম, তারপরে সেটাকে কার্ভ লাইন করলাম, একটা এরকম কার্ভ করে সেটাকে আমি বলেছিলাম ডিগবাজি খাওয়া। তো ডিগবাজি খাওয়াটা শুনতে ওদেরও বেশ মজা লাগতো। এবার জাস্ট এরম ভাবে এটাকে তুলে এই যে কার্ভ লাইন বরাবর একটু দূর থেকে তুলে আবার সেই হর্ষ যেমন আমরা এস এর মতো করেছিলাম সেরকম করা, অথবা উপর থেকে একটা এস নামিয়ে এইখানে অ্যাড করে দেওয়া। এরকম ভাবে লিকারটা শেখানো যেতে পারে। এবার একার এরকম ছোট্ট একটা সার্কেল করলাম, অয়ের মতো ছোট্ট, পুরোটা নয় কিন্তু, এবার একটা কার্ভ লাইন একটুখানি কার্ভ করে সেটাকে স্ট্রেট নামিয়ে দিয়ে তারপরে যে প্যাটার্নটা আমরা ওখানে তোমাদের আগে দেখালাম, যে এই জিনিসটা, এই যে ঢেউ খেলানো প্যাটার্ন বা এস এর মতো যে প্যাটার্নটা, এই জিনিসটা এদের এখানে অ্যাড করিয়ে একার হলো। একারের ঠিক পরেই আবার এস এর মতো করে মাথার ওপর থেকে এস এর মতো করে আমরা ওই কার করলাম। এই একই জিনিস দেখো তোমরা, সার্কেল, সার্কেলের পরে হাফ, তারপরে প্যাটার্ন, তারপরে আবার সোজা 1 নামিয়ে একারের মতো এই জিনিসটা, এই প্যাটার্নটা ফলো করে এটা হচ্ছে ওপরে যে পেট থেকে যে এস এর মতোটা বেরোবে সেটা আবার এটা পুরোটা লিখে পেট থেকে একটা এস এর মতো বার করে দিলাম। এবার হচ্ছে ওটা গোল করলাম, সার্কেলের পরে আমি এখানে কার্ভ লাইন করলাম, কার্ভের পরে আর একটা কার্ভ করব। এবার এই জিনিসটা কার্ভ করার সময় মাঝখানে একটা ছোট্ট গোল, মানে এটা ভেতর দিক দিয়ে বার করব। আর না হলে আমি যেমন আমার ছেলে মেয়েরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কি করে, বাচ্চারা এই এই জিনিসটা করতে ভুলে যায়, তো তখন ওরা এমনি জাস্ট এই জিনিসটা করে ফেলে, মানে এমনি প্লেন ও এর মতো, জানি এমনি গোল, তারপরে একটা কার্ভ, তারপরে আর একটা কার্ভ করে অয়ের মতো ওপরে তুলে দেওয়া। তোমাদের বাচ্চাদের তোমরা এরম ভাবেও শেখাতে পারো। আবার এটাই সব থেকে যেটা বইতে লেখা আছে সেরকম ভাবেই শিখিও, গোল মানে একটা করে তারপরে সেটাকে হাফ করে আর একটা ভেতর দিক থেকে আর একটা এরকম করে বার করে তারপরে সেটাকে অয়ের মতো ওপর দিকে তুলে দেবো। ওটাও ঠিক একই জিনিস, একই প্যাটার্ন আমি ফলো করলাম। তারপরে এই পেট থেকে যেটা এস এর মতো করে উপর থেকে নিচ পর্যন্ত পেট থেকে এস এর মতো আমি অ্যাড করে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, ও হয়ে গেল। তাহলে আমরা পুরোটা কি কি পড়লাম বাচ্চারা? অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি, এ, ওই, ও লিটা লিখে নি আমি, আগে এখানে আমি মেনশন করে দিয়েছি লিটা। তো তোমরা এইভাবে বাচ্চাদের এই প্যাটার্নগুলো অবশ্যই ফলো করিয়ে যদি লেখাও, দেখবে ওদের অনেকটাই বুঝতে এবং লিখতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের মূল্যবান মতামত পেলে আমি নতুন করে আরো কাজ করার প্রতি আগ্রহ বাড়বে আমার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।